এই রকম ধোঁয়া ওটা একটা চচ্চড়ি থাকলে দুপুরে লাঞ্চের সময় গরম ভাতের সাথে একেবারে জমে যাবে। আর তাহলে আমার ইউটিউব পরিবারের সমস্ত প্রিয় বন্ধুরা সবাই তাহলে এক এক করে দেখতে চলে আসো। তোমাদের শুভেচ্ছা জানাচ্ছি আর আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো। তাহলে কুমকুমের রান্নায় আজ কী দেখবে তার ইনগ্রিডিয়েন্টসগুলো তোমাদের দেখাই। এটা দেখে বুঝতেই পারছো এটা কিন্তু কুমড়ো শাক। বাজারওয়ালার কাছ থেকে কুমড়ো শাকটা কিনে নিয়েছি। এই কুমড়ো শাকেরই চচ্চড়ি করব। আমি সবজি নিয়েছি, দেখো বড়ি নিয়েছি, মটর ডালের ছোট ছোট বড়ি। আর ফ্রিজে পড়ে থাকা কতগুলো সবজি ছিল সেগুলো দিয়ে রাখবো, যেমন ঝিঙে, পটল, অল্প একটু বেগুন, আর নিয়েছি বেশি করে একটু আলু নিয়েছি। আর কুমড়ো শাকটা আমি ভালোভাবে কেটে আঁশ ছাড়িয়ে ধুয়ে রেখে দিয়েছি জলটা ঝারিয়ে নেবার জন্যে। সবজিগুলো তো দেখালাম। আর নিয়েছি সর্ষে পোস্ত বাটা, এর সাথে একটা কাঁচা লঙ্কা দিয়ে আমি মিহি করে পেস্ট করে রেখে দিয়েছি। এই বাটনা দিয়ে আজকে শাক চচ্চড়িটা হবে। একটি কড়াই বসিয়ে আমি সর্ষের তেল দিয়ে রেখেছিলাম। এই সর্ষের তেলটা সামান্য কালচে লাগছে কেন, এতে আমি আগে একটু পটল ভেজে নিয়েছিলাম। যাই হোক, এই তেলেই রান্নাটা হবে। প্রথমে আমি বড়িগুলো দিয়ে ভেজে নিচ্ছি। আমি বড়িগুলো একটু বেশিই দিয়েছি, দিয়ে একটু লালচে করে বড়িগুলো ভেজে আমি তুলে রেখে দেব। তারপর সেই তেলেই আমি দিয়ে দেব গোটা শুকনো লঙ্কা আধ ভাঙা করে। শুকনো লঙ্কাটা খুব ভালো অ্যারোমা তৈরি হলে সাথে তেজপাতাও দিয়ে দিয়েছি, আর পাঁচ ফোড়ন দিয়ে দিলাম, একটু হিং দিয়ে দিলাম। দারুণ একটা সুগন্ধ তৈরি হবার পরে আলুগুলো দিয়ে আমি ভাজতে থাকছি। এই শুকনো লঙ্কা, পাঁচ ফোড়ন, তেজপাতা, হিং এর একটা এত সুন্দর অ্যারোমা আছে, রান্নাঘরটা যেন ভীষণ ম ম করে এই অ্যারোমা তৈরি হওয়াতে। প্রথমেই আমি কুমড়ো শাকের ডাঁটাগুলো দিয়ে দিলাম, তার কারণ ডাঁটাগুলো তো একটু শক্ত, আলুর সাথে সেগুলো একসাথে ভেজে যাওয়ার খুব প্রয়োজন আছে। তোমরা কিন্তু এইভাবেই করবে। মিনিট 30 ধরে আলু আর ডাঁটা ভেজে নিয়েছি। দেখো সামান্য একটু লালচে রং ধরার পরে আমি বাকি সবজিগুলো দিয়ে দিলাম, কিন্তু বেগুনটা আমি এখন দিলাম না। আমি ওই পটল আর ঝিঙে কাটা ছিল সেটা দিয়ে আবার এটাও আমি ভাজতে থাকছি। আজকে তোমরা একটা ব্যাপার লক্ষ্য করবে, আমি কিন্তু তরকারিটা কোনো ঢাকা চাপা দেব না। আমি কিছুক্ষণ বাড়িয়ে ভাজা ভাজা করে নিয়ে তারপর গ্যাসের ফ্লেমটা আস্তে করে দিয়ে আমি আস্তে আস্তে করতে থাকবো। এবার দিয়ে দিলাম কুমড়ো শাকগুলো, আর একটু তার উপরে লবণ দিয়ে দিলাম, দিয়ে আবারও খুব ধীরে ধীরে আমি সবজিগুলোকে নাড়তে থাকছি। আমি কিন্তু কোনো ঢাকা দিয়ে আজকে তরকারিটা করব না। এইভাবেই বেশ ভাজা ভাজা একটা চচ্চড়ি মতো করতে থাকলে কিন্তু তরকারির স্বাদ অত্যন্ত সুন্দর পাওয়া যায়। চাপা দিলেই কুমড়ো শাকের কালারটাও চলে যাবে, আর সবজিগুলোরও কালার চলে যাবে, স্বাদটা খুব একটা ভালো লাগবে না। কুমড়ো শাকের একটা খুব মিষ্টি মিষ্টি গন্ধ আছে, সেই ফ্লেভারটা কিন্তু এই সময় পাওয়া যায়। এইবার আমি ভেজে রাখা বড়িটা দিয়ে দিলাম, আর কেটে রাখা বেগুনটা দিয়ে দিলাম। এই সময় কিন্তু হলুদটাও দিয়ে দিতে হবে, এর থেকে পরে দিলে কিন্তু হলুদের একটা কাঁচা গন্ধ থেকে যাবে। হলুদটা দিয়ে সমস্ত সবজিতে কালার চলে আসার পরে এবার আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা, সেই মশলাটা আমি 2 চামচ মতো দিয়ে দিলাম। চায়ের চামচের 2 চামচ দিয়ে মশলার উপরে সামান্য একটু জল দিয়ে দিলাম, যাতে মশলাটা পুরো সবজিগুলোর সাথে একসাথে মিশে যায়। এভাবেই আমি আবারও নাড়তে থাকবো। এইভাবেই আমি মিনিট 5 ধরে সবজিগুলোকে একসাথে নাড়তে থাকবো। আর মধ্যিখানে আমি একটু দিয়ে দিলাম এখন চিনি। যদি কারুর চিনিতে আপত্তি থাকে গুড় দেবে কিংবা বাতাসা দেবে। আমি চিনিটা দিয়ে একটু জল দিয়েছিলাম, দিয়ে আবারও সবজিটাকে বেশ মাখা মাখা করে নিলাম। একেবারে যখন তৈরি হওয়ার মুখে তখন আমি দিয়ে দিলাম একটু কাঁচা সর্ষের তেল। এই কাঁচা সর্ষের তেল দিলে কিন্তু তরকারিটা মানে এই কুমড়ো শাক চচ্চড়ি রান্নাটা কিন্তু অত্যন্ত সুন্দর টেস্ট আসে। এবার কিন্তু একদম রেডি হয়ে গেল
গরম গরম কুমড়ো শাকের চচ্চড়ি। আমি পটল, ঝিঙে, বেগুন দিয়েছি। তোমরা যদি মনে হয় ঘরে যদি আরও অন্য কোনো সবজি থাকে দিতেই পারো। এত সুন্দর একটা গন্ধ বেরোয় কুমড়ো শাক চচ্চড়িতে, আর গরম ভাতের সাথে তো অনবদ্য একটি রেসিপি কুমড়ো শাকের চচ্চড়ি। তাহলে আজকের এইভাবে তৈরি করা কুমড়ো শাকের চচ্চড়ি তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অতি অবশ্যই জানিও।